পরীক্ষার্থীরা নিচ্ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। যখন হাতে আর মাত্র 4 দিন বাকি তখনই পিছিয়ে গেল পরীক্ষা, পিছিয়ে গেল প্রাইমারি টেট। এবছরে নির্ধারিত দিনে হচ্ছে না পরীক্ষা, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে কবে হচ্ছে টেট? এদিন বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছে অনিবার্য পরিস্থিতির কারণে টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। ওয়েলকাম এভরিওয়ান, প্রাইমারি টেট 2023 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রাইমারি টেট 2023 সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দুটো বিস্ফোরক তথ্য কিন্তু শেয়ার করব। এই মুহূর্তে প্রাইমারি টেট 2023 কে কেন্দ্র করে যে সবচেয়ে বড় আপডেট উঠে আসছে তোমাদেরকে জানাবো। এই মুহূর্তে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে 24 তারিখের পরীক্ষা কি হলো, কারণ ইতিমধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে 24শে ডিসেম্বর প্রাইমারি টেটের দিন বদলের জন্য কিন্তু আদালতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে, যেটির আজকে শুনানি ছিল। তো সমস্ত তথ্য জানাবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রাইমারি টেট সংক্রান্ত এই মুহূর্তে যে বড় আপডেট, প্রথম যে বড় আপডেট, পর্ষদের ওয়েবসাইট থেকে কিন্তু নোটিশ উধাও, পর্ষদের ওয়েবসাইট থেকে নোটিশ তুলে নেওয়া হলো। তোমরা ইতিমধ্যে সকলে অবগত হয়েছে যে 10 তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পর্ষদ থেকে নোটিশ দিয়ে জানানো হয় যে অনিবার্য কারণবশত কিন্তু 10 তারিখের পরীক্ষা পিছিয়ে 24 করে দেওয়া হচ্ছে। সেই মোতাবেক কিন্তু ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করে দেওয়া হয়েছিল, কিন্তু পর্ষদের ওয়েবসাইট থেকে কিন্তু সেই নোটিশ তুলে নেওয়া হলো। 24 তারিখে প্রাথমিক টেট হওয়ার কথা যে নোটিশে লেখা ছিল সেই নোটিশ কিন্তু পর্ষদের ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে কিন্তু তথ্য উঠে আসছে। প্রাইমারি টেট পরীক্ষার দিন বদল, 10 তারিখ নয়, পরীক্ষা হবে 24 তারিখ, অর্থাৎ 10ই ডিসেম্বরের পরিবর্তে এই প্রাইমারি টেট হবে 24 তারিখ। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানালো পর্ষদের ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আজকে হিয়ারিং এ যেটা জানা যায় যে দিলীপ ঘোষের পাশাপাশি কিন্তু প্রাইমারি টেট 2023 অর্থাৎ 2023 সালের একজন প্রাথমিক টেট ক্যান্ডিডেটও কিন্তু এই জনস্বার্থ মামলার পিটিশনার হয়েছে। অর্থাৎ কেসে কিন্তু শুধু দিলীপ ঘোষ নয়, পাশাপাশি কিন্তু প্রাইমারি টেটের ক্যান্ডিডেটও যুক্ত হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পরীক্ষার্থী কিন্তু নিজেই কেস করেছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু 24 তারিখের পরীক্ষা নিয়ে সংশয় দেখা যাচ্ছে, কিন্তু সবটাই কিন্তু এখনো চূড়ান্ত হয়নি, এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি যে 24 তারিখে পরীক্ষা হবে কি হবে না। যে মামলা দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা প্রাইমারি টেটের দিন বদলের জন্য, তাতে কিন্তু টেট পরীক্ষার্থীও সেই মামলায় রয়েছে। দ্য পিটিশনার নাম্বার 1 is the sitting member of parliament. It is also the former national vice president and state president of the Bharatiya Janata Party, and the petitioner number 2 is one of the candidates appearing for টেট WB 2023। অর্থাৎ 24শে ডিসেম্বর যে টেট পরীক্ষা হওয়ার কথা, সেখানে টেট ক্যান্ডিডেটও কিন্তু এই মামলার অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ খুব ইন্টারেস্টিং একটা তথ্য কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে এবং তোমাদের সামনে বিগ ব্রেকিং যে আপডেট শেয়ার করছি। টেটকে ঘিরে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল 24 তারিখের দিন পরিবর্তনের জন্য, সেখানে কিন্তু সেকেন্ড পিটিশনার হিসেবে টেট ক্যান্ডিডেটও রয়েছে। অর্থাৎ অন্যতম কিন্তু একটি ভাইটাল ইস্যু, যেখানে টেট ক্যান্ডিডেটও কিন্তু মামলায় সামিল হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রাইমারি টেটকে ঘিরে জনস্বার্থ মামলা আদালতে দায়ের হয়েছে। দিলীপ ঘোষের করা মামলার পাশাপাশি কিন্তু প্রাথমিক টেটের এক ক্যান্ডিডেট মামলায় যুক্ত হয়েছে পিটিশনার হিসেবে। টেটের দিন বদলের আর্জিতে মামলা। এই মুহূর্তের যে বড় আপডেট, 24শে ডিসেম্বর রাজ্যের প্রাথমিক টেট দিন বদলের জন্য মামলায় যুক্ত হলো আরো এক পরীক্ষার্থী। 2023-এ প্রাইমারি টেট 24শে ডিসেম্বর সংগঠিত হবে কি হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি চলে আসবে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি শেয়ার করে দিলাম। পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।